everything I'm thinking. Cause I'm freezing. If it wants to seem it's cause you're easy to love, yeah. Yeah, I can even focus on sleeping. You're so pretty, everything I'm thinking. Baby, could you help me cause I'm freezing. If it wants to seem it's cause you miss me. You say that you will love me every night and day, and I promised you that I would do the same. I know that nobody will love you the same way. Yeah, you're so easy to love, day. I'm the one, you're so easy to love. এই হোটেলে মেডিকেল ফ্যাসিলিটি আছে, তো তার জন্য একটা ডক্টর এসেছিল, এসে কিছু ওষুধও দিয়ে গেল, আর এখনও অনেকটাই ভালো আছে। পুরো আমরা মাঝ সমুদ্রে চলে এসেছি। হুজল বলছে বাহুবলীর পোজ, ঠিক আছে? আচ্ছা, এরা সম্পর্কে কি হয় জানো তো? ও কিন্তু মামা শ্বশুর আর এরা হচ্ছে দুই জামাই ওর। স্টার্ট হয়ে গেছে, কিন্তু সুখে সবাই তো সাঁতারই পারে না। কালকে আমরা সন্ধ্যার দিকে সবাই স্নান করেছি, করার পরে জামা কাপড়গুলো কিচ্ছু শুকোয়নি, তাই সকালবেলা একটু ছাদে এসেছিলাম জামা কাপড় মেলতে। সব এই যে আমি আর সঞ্চিতা, এখানে একটা দোলনা ছিল, সব জামা কাপড়গুলো মেলে দিয়েছি যাতে একটু শুকোয়। তো গুড মর্নিং গাইজ ফ্রম মন্দারমণি। আর দেখো ছাদের থেকে কি সুন্দর ভিউটা আসছে, পুরো পেছনে সমুদ্রটা, পেছনে না এটা তো সামনে আর কি, ফ্রন্ট সাইড, তো পুরো এরকম সমুদ্রটা দেখা যাচ্ছে, দারুণ লাগছে। প্রচন্ড হাওয়া হচ্ছে, কিন্তু জামা কাপড়গুলো মেললাম, কোনো ক্লিপ কিছু নেই, উড়ে না যায় আবার। আমরা এটা ওটা দিয়ে একটু চাপা টাপা দিয়ে দিয়েছি। আর ছাদে কোনো একটা প্রোগ্রাম হয়েছিল, পুরো ছাদটা দেখছি কার্পেট পাতা, খুব সুন্দর। আর এই দিকটার ভিউটাও খুব ভালো লাগছে, চারিদিকে সমস্ত হোটেল রিসর্ট। ওয়াও, এই রিসর্টটা তো ভালোভাবে দেখা যাচ্ছে পুরো, এখানে পুলও আছে। এটা আমাদের পাশের রিসর্টটা। এই যে আমাদের এডিবি ক্যানভাস। তো এখানে 8:30 থেকে 10:30 পর্যন্ত রয়েছে ব্রেকফাস্ট টাইম, আর ব্রেকফাস্টে আমাদের কমপ্লিমেন্টারি রয়েছে। আর এখন 9টা মতো বাজে, এখন আমরা নিচে যাব, নিচে গিয়ে একটু রেডি হয়ে একবারে ব্রেকফাস্ট করতে যাব। চলো ভাই। ভাইয়ের আবার হঠাৎ করে সকাল থেকে জ্বর এসেছে, এখন জ্বর ওষুধ একটা খাওয়া হয়েও গেছে, ব্রেকফাস্ট করে আর একটা খাবে। সঞ্চিতাও রেডি হয়ে গেছে, আমরা সবাই মানে ড্রেসটা পরে নিয়েছি, এসে মেকআপ হবে। এই হলো আমাদের আউটফিট আজকে। চলো বসে গেছে তাতান। যদি আমি দুটো ডিম সিদ্ধ খাই তাহলে একটু শান্তি, 11টা পর্যন্ত। ঠিক আছে, আমার প্লেট বসে আছে। আজ ব্রেকফাস্টে কি কি অপশান ছিল সেটাই চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই। প্রথমেই ছিল ডিম সেদ্ধ, তারপর ডিমের ভুজিয়া, তারপর জুস ছিল, চা ছিল, আর ছিল ইডলি, তার সঙ্গে সাম্বার চাটনি, আর ছিল সুজির উপমা যেটা খেতে ভীষণ টেস্টি হয়েছিল, ছিল লুচি আর আলুর তরকারি, আর ছিল ব্রেড বাটার। সব কিছুই আমি অল্প অল্প করে ট্রাই করেছিলাম, তবে ডিম সেদ্ধ আর ডিমের ভুজিয়া এই দুটো একেবারেই নিইনি। তবে লুচি তরকারিটা আমার সব থেকে বেশি ভালো লাগছিল সেদিন খেতে, আর উজ্জ্বলের তো সব থেকে ভালো লেগেছিল ইডলি সাম্বার। ব্রেকফাস্ট তো হয়ে গেছে, এখন আমরা যাচ্ছি ওপরে গিয়ে এবার মানে রেডি হবো। কিছু তো মুখে তো কিছু করা হয়নি, জাস্ট মানে ড্রেসটা পরে বেরিয়ে গেছিলাম। তো রেডি হয়ে তারপরে আমরা আবার বেরোবো সি বিচে। এটা সাড়ে 3বার খাওয়ার আগে, হ্যাঁ। আর এটা আজকে দুপুরে একটা খাবো, রাত্রে একটা খাবো, কাল সকালে, দুপুরে, রাত্রে। তো আমরা এই যে রেডি হয়ে গেছি, আমি সঞ্চিতা সবাই আমরা রেডি হয়ে গেছি। আর ভাইয়ের হঠাৎ করে একটু শরীরটা খারাপ হয়ে গেছিলো, যার জন্য এই মানে এই হোটেলেই হচ্ছে একটু মানে এই হোটেলে মেডিকেল ফ্যাসিলিটি আছে, তো তার জন্য একটা ডক্টর এসেছিলো, এসে কিছু ওষুধও দিয়ে গেল, আর এখনও অনেকটাই ভালো আছে। তো এখন সবাই মিলে
বেরোবো, ওই বিচে যাবো। সুকেশ মামারা অলরেডি চলে গেছে ওইখানে, ওরা অনেকক্ষণ ধরে ডাকছে আমাদের, আমরা এখানে ফটোশুট করছিলাম। হ্যাঁ চলো এবার আমরা সবাই বেরোই, ওঠো তাড়াতাড়ি ওঠো। তো এরাও সবাই বিচ ড্রেসে একদম রেডি হয়ে গেছে, সঙ্গে সানগ্লাস। চলো আজকে তো আমাদের প্রচুর প্ল্যান আছে, বাট আমাদের বেরোতেই দেরি হয়ে গেল, মানে ভাই শরীর খারাপের জন্য। তবে আমাদের স্পিড বোট চলার প্ল্যান আছে আজকে, দেখি সেটা হয় কিনা। আর প্রচন্ড হাওয়া দিচ্ছে, একটু ভালো করে চুল ছেড়ে ফটো তুলবো সেটার উপায় নেই, এত চুল মুল উড়ে উড়ে যায়। তো চলো দেখি কি করা যায় না যায়। তো এই যে সি বিচ থেকে আমাদের হোটেলটা ঠিক এইরকম একটা ভিউ লাগে দেখতে, যেটা খুব সুন্দর। আর ওখানে সুকেশ মামা দাঁড়িয়ে কি সব বলছে ওদেরকে। কার কাছে এনে দিলাম আমি? শুনছি না ভাই, উজ্জ্বলকে ফোন দিয়েছি। এখনো তো আমরা, ভাই কি হলো ওইভাবে বসে রয়েছিস? এরকম করে বসে রয়েছিস কেন? পুরো ভাই তুই এত গা ভেজাস না ভাই। আর এদিকে তুমি কি করছো না? তখন থেকে এটা আমার মুখে চুড়ে চুড়ে মারছে। এতক্ষণে সুকেশ মামারা আসলো, কি করছিলে তোমরা? আসছিলে না কেন? বাবা তাতান তো দারুণ বিচ ড্রেস পরেছে। হ্যাঁ মামিকেও তো দারুণ লাগছে। তো অনেকক্ষণ ধরে আমাদের অনেক অনেক ফটোশুট হয়ে গেছে। এবার আমরা দুজন, আমরা দুই বোন ফটো তুলতেই ভুলে গেছি। আমরা দুই বোন সবসময় ভুলেই যাই। হ্যাঁ আমরা এত করে করে মানে এত মনে করে করে সব পোস্টার গুলো দিয়ে ছবি টবি তুলছি, তারপরে তারপরে গিয়ে দেখবো যে এই মা এটা করা হলো না, সেটা করা হলো না। আমাদের এখনো একটা শাড়ি পরার প্ল্যান আছে, সেটা আদৌ হবে কিনা জানি না। এদিকে 12:30 প্রায় বেজেই গেছে। মজা আসছে। তোমরা ফুল ফ্যামিলি বসে এখানে কি করছো? আমার মামি দেখ মামার কোলে উঠে বসে আছে, আর ছেলেটাকে দূরে রেখে তোরা দুজন মিলে কোলে বসে কি করছে দেখ তাতান। তো এখানে একটা রাইড চড়ার জন্য আমরা আসলাম। এখানে ব্যানানা আছে, স্পিড বোট আছে, এই গাড়িগুলো আছে, গাড়িগুলোকে কি বলে জানি না। তো সঞ্চিতার ইচ্ছা এই গাড়িগুলো চড়ার, কারণ স্পিড বোট তো আমরা আগে চড়েছি, কিন্তু আর ব্যানানাটা তো প্রচন্ড রিস্কি, যেটা তো চড়ার আমার কোনোভাবেই ইচ্ছা নেই। তো দেখা যাক এখন কি ঠিকঠাক হয়। টোটো না, ওটা ট্রাক্টর। ট্রাক্টর এটা কি? এটাও তো চালাচ্ছে না। তো আমরা এই গাড়িগুলো চড়বো মনে হয়। তো ওরা ঠিক করেছে, শুভঙ্করের খুব ইচ্ছা যে এটিভি বাইকগুলো চালাবে। তো ওরা দুজন এটা করছে, আমরা আর এটা করবো না। আমরা সবাই মিলে একবার স্পিড বোট করবো। রেডি? তো এই এটিভি বাইকগুলো হচ্ছে চেয়েছিল একজন হচ্ছে 400 টাকা, আর দুজন বসলে 600 টাকা। তো সেখানে বার্গেনিং করে ওরা 500-তে করবে বলেছে। আর তোমার স্পিড বোটগুলো এক একজনের 400 টাকা করে চাইছিল, বাট হচ্ছে আমরা ওটাকে 300 করে করতে বলেছি। মানে আমরা 4 জন চড়বো, 1200 টাকা নেবে আর কি। তো তার মানে এখানে বার্গেনিং করলে কিন্তু কিছু কমায়, মানে 100 টাকা করে কমালো আমাদের আর কি। তুমি গাড়ি চালাবে নাকি? হ্যাঁ তুমি গাড়ি চালাবে? ওরে বাবা দেখো, ও দেখ ও গাড়ি চালাবে, তোরা দুজন বস। চালাও, স্টার্ট দাও, স্টার্ট দাও। তো যেই হচ্ছে এটিভি বাইক নাকি ওটা চললাম, এত বাজে ব্রেক কন্ট্রোলটা, কি বাজে। যাচ্ছি মনে হচ্ছে এদিকে আর নিয়ে যাচ্ছি ওদিকে, কি বিচ্ছিরি মার্কা। প্লাস একটা এর থেকে যদি এখানে বাইক চালায় অনেক মজা আসবে, কোনো একটা ওই বাইক ভাইবই পেলাম না, একদম বিচ্ছিরি লাগলো খুবই। আর একটুখানি চড়ালো, আর একটুখানি দুজনের 500 টাকা। এবার আমরা স্পিড বোট চড়ার জন্য ওয়েট করছি। হ্যাঁ ওটা মজা হবে, আমরা জানি ওটা দারুণ, কারণ এর আগে আমরা চড়েছিলাম স্পিড বোটটা, দারুণ মজা হয়েছিল। তো সেই জন্য আমরা স্পিড বোটটাই চয়েস করেছি। ও ওইদিকে তীর্থরূপ নিয়ে রেডি হয়ে গেছে আমাদের রাম। যা প্রথমটাই মিস করে ফেললে। এই আমাকে দাও জ্যাকেট।
পরে আমরা রেডি হয়ে গেছি, এবার যাচ্ছি স্পিড বোর্ডের দিকে। কঞ্চিতা ওই পারে চলে যাও। পুরো আমরা মাঝ সমুদ্রে চলে এসেছি আর দিদি নিচে বসে মনে হচ্ছে প্রচন্ড ভয় লাগছে, চারিদিকে শুধু জল আর জল। ও মাই গড, কেমন লাগছে বল? খুব ভালো লাগছে। তো আমাদের স্পিড বোট চড়া তো হয়ে গেছে, আর বাপরে বাপ ওখানে যে কি ভয় লাগছিল আমার, বিশেষ করে ফোনটা নিয়ে গিয়ে আমি আরো ভুল করেছি। মানে ফোনের টেনশনে, ফোন যদি পড়ে যায় ফোনের টেনশনে আমি আরো মন খুলে মজা করতে পারলাম না, প্লাস এত ভয়ে ভয়ে ছিলাম, মানে আমার বুকের মধ্যে যেন ধুকধুক করছে, এইরকম একটা পজিশন আর কি। তো যাই হোক, এখন হচ্ছে এখানে এসে একটু ঠিকঠাক লাগছে। ঠিক আছে তো, তুমি ছাড়ো ছাড়ো, কেন তুমি দেখিয়ে দিচ্ছি, দাঁড়াও। উজ্জ্বল বলছে বাহুবলীর পোজ। ঠিক আছে, আর মারছে হাতে, যাবেই না ছাড়বো? হ্যাঁ, বাহ দারুণ হয়েছে তো। দাঁড়া দাঁড়া, একটা ছবি তাহলে তুলে দিই। ছবি তুলে, ওরা তো তাও ঠিকঠাক লাগাতে পেরেছে, আর ও লাগাতে পারে তার আগেই উড়ে গেছে ওর তীর। না, সুকেশ আমারও ইচ্ছা হয়েছে তীর মারার, তাই সুকেশ বাবাও দাঁড়িয়ে পড়ে যাবে, দেখা যাক সুকেশ বাবা পারে কিনা। নে চল। সুকেশ মামা আর উজ্জ্বল দুটোই সেম, কিচ্ছু পারেনি, শুভঙ্কর তো একটা লাগিয়েছে। তো এরা তিনজন এখন বাবা দেখ সত্যি। আচ্ছা এরা সম্পর্কে কি হয় জানো তো, ও কিন্তু মামা শ্বশুর আর এরা হচ্ছে দুই জামাই ওর। তো আমরা আজকে এই যে এই ধাবাটা থেকে আজকে আমরা লাঞ্চটা করবো। এখানে অর্ডার দিয়ে গেছিল উজ্জ্বল। টিয়া পাখি, তুমি কি খাও? হ্যাঁ ভাত খাও? বলো ভাত খাও। কিছু কথা বলছে মনে হয়, আমরা বুঝতে পারছি না, কথাটা বুঝতে পারছি। হ্যালো হ্যালো বেবি, কি হচ্ছে, কি খাও বলো তুমি? তোমার নাম কি? খাও, বাবা রেগে যাচ্ছে। বিস্কুট খাও, তোমাকে তাহলে বিস্কুট কিনে দেবো আমি। খাও। হ্যাঁ হ্যাঁ, কি বলছো? রেগে যাচ্ছ কেন? রেগে যাই না, তুমি তো। কাঁকড়া এখনো পর্যন্ত খাওয়া হয়েছিল না, তো আজকে কাঁকড়া অর্ডার করা হয়েছে, প্রথমে এটা খাওয়া হবে। কি বলো? খাবে এতক্ষণ খাচ্ছে, খাওয়াচ্ছি না জন্য তো রেগে যাচ্ছিল। বকছিস বেশি, খাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, নাও খাও খাও খাও। উলি বাবা ধরে ধরে হাত ধরে ধরে খাচ্ছে খাচ্ছে। কেমন বলো? আর লাঞ্চে ছিল ভাত, ডাল, আলু ভাজা আর দেশি মুরগির পাতলা ঝোল। আর প্রত্যেকটা খাবারই এত টেস্টি যে ভীষণ মন ভরে খেয়েছি আজকে আমরা। চিকেনের টেস্টটাও তো দারুণ ছিল, আর এই ধাবাটা একদম আমাদের রিসর্টের পাশেই ছিল। 3:30 বাজে, এখন আমরা খাওয়া দাওয়া করে সবাই এখন হোটেলের দিকে যাচ্ছি। আর কারোর তো স্নান টান হয়নি, এখন আবার সুইমিং পুলে নামার প্ল্যান আছে, জানি না সেটা হবে কিনা। এই নামবি তো সুইমিং পুলে? সবাই তো বলছে এখন নামবে, কারণ মামি কালকে নামতে পারেনি জন্য। হ্যাঁ, আর আমার ইচ্ছা আছে আজকে। আর সঞ্চিতার দিকে বলছে আমার আর এনার্জি লাগছে না, ভালো লাগছে না। ও তো কিছুক্ষণ পর পরই এনার্জি লস হয়ে যায়। হ্যাঁ তাই তো, আমরা রং এনেছি, রং খেলবো, ভাং খাবো, কত কিছু প্ল্যান করেছি, একদিন আর কিছু হচ্ছে না। সো পুল ড্রেসে আবার রেডি হয়ে গেছে, এখন আমরা পুলে যাব। কি হলো, চলো। শুয়ে পড়েছো, যাবে না? সঞ্চিতারা অলরেডি চলে এসেছে। তাতান ভালো বিচ ড্রেস পরেছে। কোন দিকে? এদিকে থেকে। হ্যাঁ ও বিছানা পেয়েছে, শুয়ে পড়েছে পুরো। সঞ্চিতা বলছে আজকে আমি লিপস্টিক দিয়েছি, আজকে ভালো করে ছবি। উজ্জ্বলও জোড়া হয়ে গেছে তাতানের সাথে। না ছবি না, ভিডিও করছি। তাতান এদিকে আয়, সাঁতার কাটো। তাতান সাঁতার শিখছে, করছে আবার। তাতানই সবচেয়ে ভালো। হ্যাঁ, মামি সাঁতার কাটতে পারো নাকি? হ্যাঁ কি মা, ভালোই তো কাজ পাচ্ছে। এটা মামি সাঁতার কাটতে পারে। এখন ওদের রেস হবে, কে কাঁধে নিয়ে কাকে মানে আগে যেতে পারে। নাও স্টার্ট। স্টার্ট হয়ে গেছে, কিন্তু সুখে সবাই সাঁতারই পারে না।
পালাতে চাই। এবার আমার অনেক ফটো তোলা ভিডিও করা হয়ে গেছে, এবার আমি এবার জলে নামবো। শুরু করলে সাঁতার তো কাটতে পারি না, এইসব করছি শুধু উল্টো ভাষা দেখায়। ঠিক আছে, 5:30 বাজে, এখন আমরা পুল থেকে নামলাম। আজকে নামলাম বলছি কেন, উঠলাম মানে আর আজকে না ওটা একটু মনে করছে না, মানে অবশ্যই এখন পুরো ঠান্ডা হাওয়া দিচ্ছে, মানে খুব মজা লাগছিল। আর আজকে যেহেতু লাস্ট, কালকে তো আমরা চলে যাবো, তো সেই জন্য বেশি করে করে মজা নিচ্ছিলাম আর কি, দারুণ এনজয় করছিল। তো ওইদিকে সঞ্চিতাও আসছে, তো এখন আমরা যাবো, নিয়ে ঘরে গিয়ে আবার ফ্রেশ হতে হবে। লিফটে ঢুকে সঞ্চিতা দাঁড়িয়ে রয়েছে, আর এখানে আমাদের তালা চাবি আর দেওয়া যাচ্ছে না, লক হচ্ছে না, আর লিফটের বারবার দরজা বন্ধ হয়ে যাচ্ছে। আর সঞ্চিতা কি বলছিস বল? এবার ঢুকে পড়েছি আমরা লিফটে। আমি ঠিক বলছো না, হাসছে, ভালোই লাগছে, মিষ্টি নেই লাগছে আমাকে। সো আমি ভাই আমি ভাই আর সঞ্চিতা তিনজন মিলে এখন নিচে যাচ্ছি। আজকে আমাদের ব্যাক টু ব্যাক পুরো প্রোগ্রাম চলছে, মানে একটু রেস্ট নিতে পারছি না। স্নান করে ঠিক আছে, হ্যাঁ মানে ও যে এত এনার্জি দেখাচ্ছে, এটাতেই যত আমার আশ্চর্যের বিষয়। না আমি এনার্জি দেখাতেও চাই, জীবনে মজাও করতে চাই, বাট আমার এই মাথা আমার স্বাদ দেয় না, কিন্তু আমি জানি না এখন দিচ্ছে মাথাটা। এই বারটা আমাকে আমার মাথা স্বাদ দিচ্ছে, তো সেই জন্য আমি মজা করছি। তো তারপর তো স্নান টান করে কিছুক্ষণ রেস্ট নিলাম, কিছুক্ষণ আর কি, 8 ঘন্টা মতো। এখন হচ্ছে 7:30। হ্যাঁ, যা জ্বালাচ্ছে, শুধু নিচে আয় নিচে আয়। সবাই উজ্জ্বল নিচে চলে এসেছে, শুভঙ্কর নিচে চলে এসেছে, সবাই নিচে চলে এসেছে। সুখেশ মামারা তো কখন নিচে চলে এসেছে। এবার হচ্ছে ওরা কি প্ল্যান করেছে, টোটো মোটো ঠিক করেছে, বিচের ধারে ঘুরবে নাকি কি করবে। তো এখন আমরা যাচ্ছি আর কি। ভাই তো বিশাল ঘুমালো। একটা টোটো ঠিক করা হয়েছে আমাদের, এখন এখানে টোটো করে যাবো একটু আশেপাশে কোথাও একটা ঘুরতে। তো টোটোওয়ালা বলছে যে কোথায় কোথায় ঘোরাবে আমাদের, তো সেগুলোতেই যাবো আর কি। তো টোটো করে তো একটু ঘুরে আসলাম, আর ঘোরার কিছু নেই, বললে হচ্ছে সানসিটির ওইখানটাতে নিয়ে যাবো, ওখানে একটা মন্দির আছে দেখাবে। তো মন্দিরে নিয়েও গেছিলো, কিন্তু মন্দিরটা বন্ধ ছিল, আমরা কিছুই দেখতে পারিনি। মানে দেখার জাস্ট সি বিচের ধার দিয়ে আর কি, শুধু টোটো করে এদিক আর ওদিক, ব্যাস হয়ে গেল আমাদের ঘোরা। তো আমরা এখানে চলে এসেছি, এখানে আমাদের কফি টফি অর্ডার করা হয়েছে, তো সেগুলো এখন আসবে। সন্ধ্যাবেলা এখানেই খাওয়া দাওয়া হবে আর কি। কালকে তো বিচের বাইরে একটা ধাবাতে খেয়েছিলাম, কিন্তু আজকে সন্ধ্যাটা পুরোটা এখানেই করবো, মানে কাটাবো আর কি। আর এখানে তো সুন্দর গান টান বাজছে, একদম দারুণ, আলাদাই ভাইবস, দারুণ লাগছে। তো এখানে আমাদের স্ন্যাক্স চলে এসেছে, কফি সঙ্গে এখানে ফ্রেঞ্চ ফ্রাইজ। না এটা না, সবাই মিলে সন্ধ্যাটা ভীষণ এনজয় করে কাটিয়েছিলাম। প্রচুর রিলস, ফটোশুট সবই তো হয়েছে, এগুলো তোমরা দেখতে পারবে আমার ইনস্টাগ্রাম আর ফেসবুক আইডিতে, যার লিঙ্ক দেওয়া রয়েছে ডেসক্রিপশন বক্সে। তোমরা কিন্তু প্লিজ একবার চেক করো, আর আমি জানি তোমাদেরও ভীষণ ভালো লাগবে। এতক্ষণ তো সবাই ওখানে বসেছিলাম, দারুণ এনজয় করা হলো। আর আজকে লাস্ট ডে, কালকে চলে যাবো এটা ভেবেই যেন মন খারাপ লাগছে। তো যাই হোক, এখন ডিনারের জন্য আমরা যাচ্ছি, ওখানে ডিনার অর্ডার করে দিয়েছিলাম, ডিনারের জন্য যাচ্ছি রেস্টুরেন্টে। আমাদের রিসর্টেরই যেই রেস্টুরেন্ট আছে, সেই রেস্টুরেন্ট থেকে আজকে ডিনারটা সারা হবে। আর আজকে আমরা ডিনারে অর্ডার করেছিলাম রুটি সঙ্গে চিকেন ভর্তা আর একটা মিক্সড ভেজ। আর মামি যেহেতু ভাত খাবে, তো মামির জন্য রয়েছে এখানে ভেটকি মাছের ঝাল। এখানে চিকেন ভর্তা আর মিক্সড ভেজটার মধ্যে মিক্সড ভেজটা খেতে দারুণ লাগছে। সুখেশ মামা খা, মিক্সড ভেজটা খুব সুন্দর। কালকে রাতে ডিনার করে সবাই মিলে আবার এত জমিয়ে আড্ডা দিতে বসেছিলাম আমাদের ঘরে, যে ব্লগটা আবার এন্ড করতেই ভুলে গেছি। তো চলো এই ব্লগটা তাহলে এই পর্যন্তই রাখছি। আর আমাদের এই মন্দারমণি ব্লগগুলো দেখতে তোমাদের ঠিক কেমন লাগছে বলো তো? তো চলো এই ব্লগটা তাহলে এই পর্যন্তই রাখছি। আর মন্দারমণি সিরিজ কিন্তু এখনো শেষ হয়নি, তো দেখা হবে আরো একটা ইন্টারেস্টিং আর ইনফরমেটিভ একটা ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।